ভাই মিষ্টি খাবি আজকে? হ্যাঁ রসগোল্লা রসগোল্লা খাবি? সাদা সাদা স্পঞ্জি স্পঞ্জি রসগোল্লা। হ্যাঁ চল তোকে আজকে আমরা রসগোল্লাই বানিয়ে খাওয়াই। হ্যালো, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি রসগোল্লা। আমার বাবা একটা সময় ছোটোবেলায় মিষ্টির দোকানেও কাজ করেছে, তো বাবার থেকে জানলাম। বাবা বললো এরম এরমভাবে করবি, দেখবি ভালোই হবে। ঠিক আছে চলো বাবার কথাই শুনি আজকে। ভাই আগুন জ্বালিয়ে ফেলেছি। এবার প্রথমে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা পাতলা সিরাপ বানাবো। চিনি লাগবে আর লাগবে জল, আর কিচ্ছুটি লাগবে না। সাগর জলের বোতলটা দিস। প্রথমে একটু জল দিয়ে নিলাম। এখানে আছে 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনি দিলাম। আর রসটা একটু পাতলা হবে। দেখ পাতলা শিরা হবে তো, একদম একদম পাতলাই হবে। চলো, এই শিরাটা তৈরি হয়ে গেছে। এটা আমরা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দেবো। এবার কড়াতে আমরা দুধ দেবো। এবার আমরা অ্যাকচুয়ালি ছানা তৈরি করছি এটা দিয়ে, তো যেই কারণে আমাদের দুধটা কন্টিনিউ এরকম নাড়িয়ে যেতে হবে। দুধটা মোটামুটি যখন উতলে আসবে, মানে ফুটে যখন ফুলে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে 2-3 মিনিট মতো রাখবো, হালকা একটু ঠান্ডা হবে। তারপর আমরা এই ভিনিগার আর এর সাথে অল্প একটু জল মিশিয়ে ছানাটা কাটাবো। তোমরা চাইলে লেবু দিয়েও কাটাতে পারো, বা ছানা কাটানোর কোনো পাউডারও পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারো। কিন্তু এটা মনে রাখবে, লেবুই বলো আর এই বলো ভিনিগার, এর সাথে একটু জল মিক্সড করে নেবে। যতটা ভিনিগার বা লেবু দেবে ততটা জলও দেবে। ভাই কাঠের উনুনে রান্না করা বিশাল চাপের, বিশাল চাপের। ফুটে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ভিনিগার নিয়ে নিয়েছি। এবার আমরা ভিনিগার আর জল এতে মিক্সড করব। এই যে 1 চিপি দিলাম, এই যে 2 চিপি জল, 2 চিপি ভিনিগার। এটাকে সুন্দরভাবে মিক্স করে দেবো। ছানা ছানা বেরোচ্ছে। আরে অত ভয় খেলে হবে, ওয়েট কর। জল দিয়ে ধুলাম কেন ভাই? জল দিয়ে ধুলাম যাতে ওই ভিনিগার দিয়ে করেছি তো, যাতে গন্ধটা কেটে যায়। 1 কিলো দুধের ছানা দেখো এইটুকুনি বেরোলো, ঝরাতে দিয়েছি। এবার আমরা এখানে ওই 4-5টা এলাচ নিয়ে নিয়েছি। এই এলাচগুলোকে আমরা এরকম ফাটাবো, ফাটিয়ে ভেতর থেকে এই বীজগুলো বার করে খোসাটা ফেলে দেবো। এলাচটা আর চিনিটা আমরা গুঁড়ো করে নেব। এবার আমরা এই ছানাটাকে ভেঙে স্ম্যাশ স্ম্যাশ করে দেবো। 1 কিলো থেকে এইটুকুনি বেরিয়েছে ছানা, তাই না? এই দানা দানা ভাবটাকে কেটে দেবো এরকম ভাবে।
এই যে এলাচ আর চিনি গুঁড়ো যেটা করলাম সেটা দিয়ে দিলাম কিছুটা। গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধটা দিলে বেশ ভালো টেস্ট হয়, সেই কারণে দেয়া, বেশি দেবো না। ময়দা যাতে ভেঙে না যায়, মিশিয়ে যে সিরাপটা বানাবো তার জন্য এখানে আছে 500 গ্রাম চিনি, তো আমরা দিয়ে দেবো। সাগর আগে একবার দেখা, এই যে জল দিয়ে দেবো। এটাকে হাই ফ্লেমে রাখবো আর মেশাবো, আগুন কমলে হবে না। মিশে যাচ্ছে চিনিটা, টকবক টকবক করে ফুটবে, তখনই আমাদের মিষ্টিগুলো গোল পাকিয়ে ছাড়তে হবে। যে দেখেছো আমাদের রস একদম ফুটে গেছে, এইবার আমরা গোল পাকাবো আর এক একটা করে দেবো। আর এই সময় আগুনের আঁচ যেন হাই ফ্লেমে থাকে। ওদিকে আমাদের রস ফুটছে আর এদিকে এরকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে, যাতে দেখতে হবে তোমাদের এতে ফাটা যেন না থাকে, তাহলে ফেটে যেতে পারে। জানি না আমাদেরটা কি হবে, দিচ্ছি, দেখো কোনো ফাটা নেই। এটা আমরা দিয়ে দিলাম আগুনে। এই সাইডে এই যে লাল 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 হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করতে হচ্ছে। এগুলোকে পরিষ্কার করে নেবে, এগুলোকে আমরা পরিষ্কার করে নেবে। দেখো চলো নামিয়ে নিই। আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমরা আগে যে পাতলা রসটা বানিয়ে রেখেছিলাম সেটাই চুবিয়ে দেবো। চলো এবার এক একটা মিষ্টি এতে চুবিয়ে দিলাম। হলুদ হলুদ হয়ে গেছে, ওপরটা হলুদ হলুদ হয়ে গেছে কেন বলতো? কাঠের জালে রান্না হয়েছে, সেই কারণে ধোঁয়ার যে ইয়েটা সেটা নিয়ে নিয়েছে বলে হলুদ হলুদ লাগছে। নাহলে খেয়ে দিই তেমন। ভালোই হয়েছে, কিন্তু কি বলতো, প্রথমবার মিষ্টি বানিয়েছি, খুব ভালো হয়েছে এটা বলবো না, এর থেকে আরো বেটার করা যায়। চলো মিষ্টি তো অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম, এ দেখো রস পড়ছে। একদম স্পঞ্জি স্টাইলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, ভালো হয়েছে। আরো শিখতে হবে ভাই মিষ্টি বানানোটা, প্রথমবার না। তবে ভালো হয়েছে, খারাপ কেউ বলবে না, কাউকে খাওয়ালে বলবে যে না ভালো হয়েছে। তো চলো কেমন মিষ্টিটা বানিয়েছি একটা কমেন্টে জানিও, একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বিদায়।